من يطع الرسول فقد أطاع الله صدق الله المولانا العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركاته بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على لنا محمد وعلى লানা মোহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যারো সেলাই না যা পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা কোথায় আয়ারাল হইলা ঘরে আমি রইব কে মনে ওগো তোমার কথা উঠিলে মনে বাংলা ভারতে এতিম বানায়া লোকাইলে আমি রইব কে মনে আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যে করিবে বাবার স্মরণ আনন্দে তার মরণ যে করিবে আমার বাবার স্মরণ আনন্দে তার মরণ যে দেবে বাবার স্মরণ আমার বাবাকে করিলে স্মরণ ভবজালা দূর হয় তখন আমার বাবাকে করিলে স্মরণ ভবজালা দূর হয় তখন হৃদয় মাঝে শান্তির আশা বাবা ওদের মহান রে যে করিবে বাবার স্মরণ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া মমতা করিয়া মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জাবানার ইমাম, জাবানার পরশমণি, জাবানার কর্ণধর আমার বাবা জান মুর্শিদ শরীর পবিত্র অনুষ্ঠানে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারিক করিয়া আওলাদে রাসূল, রাসূলের পাকের বংশধর নায়েবে নবী আমার বাবা জান মুর্শিদপুরি বাবা জানের অনুষ্ঠানে আমরা আসলাম। বাবা জানের আজ এই তারিখে আমাদের কাছে, আমাদের মাঝে আগমন করেছিলেন। আমাদের সৌভাগ্য নসিব যে আমরা রাসূল পাই নাই, কিন্তু রাসূলের একজন আহলে বাইত পেয়েছি। শিক্ষা দেখুন সুবহানাল্লাহ। যে রাসূল আমরা রাসূলের জীবনে আসতে পারি নাই, কিন্তু আমরা গর্বিত। আমাদের মাঝে শান্তি, আমাদের মাঝে অনেক বড় একটা সম্পদ পেয়েছি। মাওলানা শফিকুল ইসলাম সুফি সম্রাট উনি একটা কথা বলতেন যে আমাদের কোনো সয় সম্পদ নাই, আমরা গরিব মানুষ, আমাদের একটাই সম্পদ, সেটা হলো বাবা জান মুর্শিদপুরি। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি কদম সমিতে বাবা গো বাবা, আমি তোমার কাছে আসি গো বাবা,
আমি তোমায় ভালোবাসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। এই ভাইরা আমার পীরের মতো আপন পীরের মতো বান্ধব, পীরের মতো সাজান, পীরের মতো দয়ালু এইভাবে বাড়িতে কেউ কোনোদিন হয় না, আর কোনোদিন হবে না। পীর চাই না শুধু ধন সম্পদ, পীর চাই না শুধু টাকা পয়সা, পীর চাই মুরিদের আজিজি মিনতি, পীর দেখে মুরিদের চোখের পানি। তাই জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনে পীর ডাকতে বলেন বাবা সকল তোমার পীরের কলিজায় সমস্ত জায়গায় যন্ত্রণা বিরহ বেদনা সহ্য হয়, তোমার পীরের কলিজায় একটা বিরহ বেদনা সহ্য হয় না। সেই বিরহ বেদনা হইল যখন কোন মুরিদ কঠিন মুসিবতে পড়িয়া, কঠিন বিপদ আপদে পড়িয়া আমার বাবা যান মসজিদ শরীর দিকে তাকাইয়া তাকাইয়া ডাক্তার বলে বাবা গো তুমি ছাড়া এই জগতে আর আমাদের কেউই নাই। আল্লাহর কসম আপন পীর আর দূরে থাকতে পারে না, আপন পীর ওই মুরিদের সম্মুখে হাজির হইয়া যায়। বন্ধুগণ আমার জীবনের অনেক কয়টা ঘটনা যা বাস্তবে আমি নিজে প্রমাণ পেয়েছি। এই বৈঠকে যারা আসলেন অনেকের জিজ্ঞাসা করলে কেউ বলা বাকি থাকবে না যে আমার বাবা জানের কাছ থেকে উপকার পাই নাই। বন্ধুগণ আমার আজ এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান থেকে আমার মনে সাক্ষী দেয়, যদি আমরা অন্তর থেকে বাবা জান দিয়ে ডাক দেই আমার বাবা জান অবশ্যই এই বৈঠকে হাজির হইয়া যাবে। বাবা আইসো আমার বাড়ি, বাবা আইসো আমার বাড়ি, সামনে বসাইয়া গাইব নবীর ইশকের জারি। আব্বা আইসো আমার বাড়ি, বাবা আইসো আমার বাড়ি, সামনে বসাইয়া গাইব নবীর ইশকের জারি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার আজ এই জান্নাতের বাগান আমার এই অঞ্চলের জাকির ভাইরা অতি মহব্বত করিয়া তুই কষ্ট করিয়া এই আজ অনুষ্ঠান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইলেন। ভাইজান আমার একটা ইতিহাস একটা কথা আমাদের মনে দেখা দেয়। এইভাবে অনুষ্ঠান হইতো, রাতের পর রাত আলোচনা চলতো। আমার বাবা যান মুর্শিদ করি হুজরা শরীফে বাড়ির ভিতরে শুয়ে থাকতো।
ভাইজান আমার আজ 5 বছর পার হইয়া যায়, কত অনুষ্ঠানে যায়, কত মিলাদের বৈঠকে মিলাদ করা হয়, আমার দলের সাজনকার কোথাও খুঁজে পাই না। ভাইজান আমার আজ এই অনুষ্ঠান, আজ এই জান্নাতের বাগান, আমার মনে হয় বাজান মসজিদ পরিবের সই এই বৈঠকের দিকে দৃষ্টি নজরে তাকাই আছে, যার জন্য জাকেরা কানতে পারে, যার কারণে জাকেরদের চোখে পানি আইসা যায়। আমি গুনাহগার দরবারে গেছিলাম, বাবা জানে সাজ মুখ দেখে সাওয়া দেরি হয়, চোখের পানি আসা দেরি লাগবে না। বন্ধুগণ আমার অনেক কয়টা লোক এখানে দেখা যায় যারা দরবার শরীফ থেকে ঘুরে আসলো, যারা দরবারে গেলেন যে সোনার ধন আমরা ওই দরবারে রেখে আসলাম, এখন আর এই সাত মুখ দেখতে পারি না। ভাইজান আমার আমরা যখন বাবাজানের কাছে যাইয়া হাজির হইলাম, বাবাজান মুর্শিদপুরি জাবের ভাইদেরকে অনেক জাকের আসামের ভারতের জাকেরদের নিয়ে আলোচনা করতেছিলেন। ওইখান থেকে বাবাজান মুর্শিদপুর হুজরা শরীফ থেকে যখন ভারতের জাকেরারা হাজির হইল, যেভাবে অনেকদিন হারিয়ে যাওয়ার পর কোন সন্তান মা বাবা পায়, অনেকদিন পর মা বাবার সন্তান হারিয়ে যাওয়ার পর পাইলে যেভাবে আনন্দ হয়, খুশি হয়, আমি দেখলাম কয়েক দল জাকের বাইরে যাইয়া বাবাজানের কাছে হাজির হইল, বাবাজান ঠিক সেইভাবে আনন্দ হইয়া যায়। এই যে আমাদের মহামান্য সম্মানিত আজ এই সভাপতি সাহেব, আমাদের প্রেসিডেন্ট সাহেব, তিনিও যখন বাবাজানের কাছে যাইয়া হাজির হইলেন, বাবাজান কিভাবে কি করবে, কই রাখবে, কই বাবার দিবে, এইরকম পরিস্থিতি শুরু করে দিলেন। এমন আমার দয়াল আমার কথা আমি মনে এই জান আমার বীরের মতো বন্ধু, বীরের মতো পীরের মতো স্বজন ভাবের বাড়িতে কেউ হয় নাই, এই একটা বাস্তব প্রমাণ। নিজের আত্মীয় বাড়িতে গেলেও ওইভাবে কোনো আত্মীয় স্বজনে কোনোদিনও যত্ন করে না, কোনোদিনও যত্ন করবে না। আর পীরের কাছে যখন মুরিদ হাজির হয়, পীর পাগলের মতো হয়ে যায়, কিভাবে জাকের ধরে সেবা করবে, কিভাবে জাকের ধরে খাওয়া খাওয়াবে। আমরা যতদিন পর্যন্ত দরবারে থাকলাম, বাবা জানান ভারতের জাকেরদের জন্য তিনটা বাবুর্চি ওই দরবার শরীফে রাখা দিল, যেন কোন অবস্থাতে ভারতের জাকেরদের কষ্ট না হয়। ভাইজান আমার এই ঋণ আমরা কি দিয়ে শোধ করবো? এই ঋণ আমরা কি দিয়ে শোধ করবো? মুর্শিদের ঋণ কোনদিন শোধ হয় না, শোধ করা যায় না। আপন মুর্শিদকে যদি খুশি রাজি করতে চাও, তাহলে চোখের পানি দিয়ে করা লাগবে, কোন সম্পদ দিয়ে পাওয়া যাবে না, টাকা দিয়ে পাওয়া যাবে না। আমার টাকা করি, আমার জমিদারি, আমার টাকা করি, আমার জমিদারি, আমরা সেই বীরের ভাইরা আখে
প্রাণবাসী আমরা শরীরের ধৈরা আখে রে প্রাণবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ভাইরা আমার, আজ যেহেতু বাবাজান মুর্শিদপুরী শুভ আবির্ভাব দিবস, এই দিনে বাবাজান আমাদের কাছে